নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল প্লাস স্প্যানিশ লিগ নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। সবার প্রথমে রিয়াল মাদ্রিদের আপডেটটা দিই। ফাইনালি রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের অপেক্ষা শেষ হলো, কারণ রিয়াল মাদ্রিদ তারা কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে বর্তমানে সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে। 25 বছরের ফ্রেঞ্চ ন্যাশনালিটির প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে, যাকে কিন্তু বহু বছর ধরেই রিয়াল মাদ্রিদ নেওয়ার চেষ্টা করছে। এর 2 সিজন আগে যদি কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ সই করতো, সেক্ষেত্রে 200 মিলিয়ন ইউরো এক্সট্রা দিতে হতো পিএসজি ক্লাবকে, রিয়াল মাদ্রিদকে। কিন্তু 2 বছর পর বিনামূল্যে কোনো এক্সট্রা পিএসজিকে পে না করেই কিলিয়ান এমবাপ্পেকে মাত্র 38 মিলিয়ন ইউরো দিয়ে সই করে নিল রিয়াল মাদ্রিদ। অর্থাৎ রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে যত প্রশংসা করবো ততই কম। যেখানে প্যারিস সেন্ট জার্মান ক্লাবে একটা সিজনের জন্য কিলিয়ান এমবাপ্পে 72 মিলিয়ন ইউরো নিত, সেইখানে রিয়াল মাদ্রিদে তিনি এক সিজনের জন্য 38 মিলিয়ন ইউরো নেবে। মানে নিজের দাম হাফ করে দিয়েছে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করার জন্য। অর্থাৎ অবাক কাণ্ড, এমবাপ্পের মতো প্লেয়ারকে মাত্র 38 মিলিয়ন ইউরোতে সই করছে রিয়াল মাদ্রিদ। তাও এমবাপ্পেকে, এটা আনবিলিভেবল, বিশ্বাস করা যায় না যে এমবাপ্পের মতো প্লেয়ার মাত্র 38 মিলিয়ন ইউরোতে আসছে। তো যাই হোক, একটাই কথা বলবো, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট সত্যি দুর্দান্ত। তাহলে কিলিয়ান এমবাপ্পে আসায় কিন্তু রিয়াল মাদ্রিদ এমনি ধরাছোঁয়ার বাইরে ক্লাব ছিল, তার মধ্যে আরো ধরাছোঁয়ার বাইরে ক্লাব হয়ে গেল। একবার আক্রমণটা ভাবুন, সামনে খেলবে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র, দুটো সাইডে তার পিছনে ব্যাকআপ দেবে রদ্রিগো এবং বেলিংহাম, মাঝমাঠে ভালভার্দে। অবিশ্বাস্যকর টিম বানাচ্ছে রিয়াল মাদ্রিদ। মানে আমি বলবো এখনো কিন্তু ইউরোপ তৈরি নয়, ইউরোপের কোনো ক্লাব তৈরি নয় এই আক্রমণটাকে আটকাবে। অবিশ্বাস্যকর। তো এবার দেখা যাক কতটা কঙ্কার, কতটা ডমিনেট করে রিয়াল মাদ্রিদ, এটা সময় বলবে। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে অ্যান্টোনি লোপেজ হাভাসকে নিয়ে। অ্যান্টোনি লোপেজ হাভাস তার সার্জারির পর তিনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন, এবং যতদূর জানা গেছে হাভাস তিনি কিন্তু মোহনবাগান দলেই ফিরতে চান, তবে অ্যাজ আ টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে হাভাস যেই কথাটা বলেছে সেটা আপনাদেরকে জানাই। যতটা আমি জানতে পেরেছি, হাভাস মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেছে, সাজেশন দিয়েছে যে তাকে আবার টেকনিক্যাল ডিরেক্টরের পদটায় ফিরিয়ে দেওয়া হোক, এবং তার অ্যাসিস্ট্যান্ট ম্যানুয়েল ক্যাসালিনা প্যারেস তাকে হেড কোচ বানানো হোক। তো এই সাজেশনটা দিয়েছে অ্যান্টোনি লোপেজ হাভাস। তবে এই সাজেশনে কিন্তু একদমই রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তার ফাইনাল সেমিফাইনাল খেলার কিন্তু স্বপ্ন দেখছে। তাই এই বড় স্বপ্নে একটা ইনএক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, যে এতদিন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তো তাকে মোহনবাগানের মতো এত বড় ক্লাবের দায়িত্ব, এত বড় ম্যাচের দায়িত্ব দিলে সে পারবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকটা চিন্তায় আছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাই এই কথা ভিত্তিতেই আমার মনে হচ্ছে মোহনবাগান তারা কিন্তু নতুন কোচ নেবেই নেবে। কারণ হাভাস তিনি যখন নিজেই টেকনিক্যাল ডিরেক্টর থাকতে যাচ্ছেন, তাহলে এর কোনো মানেই হয় না যে ম্যানুয়েল ক্যাসালিনাকে হেড কোচ বানাবে। ম্যানুয়েল ক্যাসালিনা ভালো হতে পারে, কিন্তু মোহনবাগান যেই স্বপ্ন দেখছে সেটা ফুলফিল করার জন্য একটা এক্সপিরিয়েন্স কোচ লাগবে, যে আরো ভালো বুঝবে। তাই আমার মনে হয় এই ভিত্তিতেই কিন্তু মোহনবাগান কনফার্ম নতুন কোচ নেবেই। এবং আমি কিন্তু অবশ্যই মোহনবাগান যেই 2-3টা নতুন কোচকে শর্টলিস্ট করবে তার নাম আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাই আমি বলছি, হাভাস যেহেতু টেকনিক্যাল ডিরেক্টর থাকতে চাইছেন, তাই মোহনবাগান ম্যানুয়েল ক্যাসালিনাকে কোনোদিনই হেড কোচ বানাবে না। আপাতত ম্যানুয়েল ক্যাসালিনার এক্সপিরিয়েন্স নেই, তাই ম্যানুয়েল ক্যাসালিনা এই মুহূর্তে মোহনবাগানের কোচ হবে না, এটা কিন্তু প্রায় কনফার্ম। তাই আমি বলছি মোহনবাগান তারা কিন্তু নতুন কোচ এবার নেবেই। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, হুগো বুমোস কিন্তু মোহনবাগান দলে ফিরবে এবার। কারণ হাভাস যদি মোহনবাগান দলের হেড কোচ না থাকে, তাহলে কিন্তু হুগো বুমোস মোহনবাগান দলে ফিরবে। কারণ আমরা দেখেছিলাম মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে হুগো বুমোসের কোনো সমস্যা ছিল না, হাভাসের সঙ্গে সমস্যা ছিল। হাভাস যেহেতু কোচ হয়েছে, হাভাস যেই প্লেয়ার বলবে টিমের ভালোর জন্য, সেই প্লেয়ারকে কিন্তু দিতেই হবে। কারণ কোচের একটা চাহিদা থাকে যে আমার এই প্লেয়ার লাগবে। তাই মোহনবাগান ম্যানেজমেন্টের যে কোনো অপশন ছিল না, হুগো বুমোসকে বাদ দিতে হয়েছে। তাই মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নতুন কোচ আসলে হুগো বুমোসকে ফেরাবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে হুগো বুমোসের একটু আত্মসম্মান বেশি আছে আমরা জানি। যদি হুগো বুমোস এবার মনে রাগ নিয়ে বসে থাকে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আমাকে বের করে দিয়েছে, তাই আমি মোহনবাগান দলে ফিরবো না, সেটার ব্যাপার আলাদা পুরোপুরি।
তবে আমি মনে করি হুগো বোমসের কিন্তু রাগ করার কোনো কারণই নেই, কারণ কোচ যা বলবে ম্যানেজমেন্টকে তাই শুনতেই হবে, দলের জন্য ভালো। এবং হুগো বোমস চলে যাওয়ায় মোহনবাগানের কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই আইএসএল ফাইনাল হেরেছে, তবে আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তাই হুগো বোমস তারও কিন্তু বয়স বেড়েছে, তাই সেই বাচ্চাদের মতো রাগ করে কোনো লাভ নেই। হুগো বোমসকে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা শুনে মোহনবাগান দলে ফেরা উচিত। তো নতুন কোচ আসলে হুগো বোমস ফিরছে এতে এক ফোঁটাও সন্দেহ নেই, কারণ হুগো বোমস যেরকম প্লেয়ার, যে কোনো কোচ হুগো বোমসকে নিজের দলে নিয়ে নেবে। তো বন্ধুরা, আপনি কি চান হুগো বোমসকে মোহনবাগান দল ফেরাক, না অন্য নতুন বিদেশি মিডফিল্ডার নিয়ে আসুক, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।